আজকে হচ্ছে সোমবার। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে। দেখো আমার মেয়ে পুজো করছে, স্কুল যাবে তো বলছে আমি পুজো করে স্কুল যাব। তো চলো পুজোটা করে নে। আর দেখো আমি পুজো করে আলতাটা পরে নিচ্ছি। তো যাই হোক চলো বন্ধুরা আলতাটা পরে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর জানো তো আমি হাতে করে আলতা পরতে পারি না, তো সেই জন্য দেখো ব্রাশ দিয়ে আলতা পরছি। ব্রাশ দিয়ে আলতা পরতে খুব সুবিধা হয় আর আমার ভালোই লাগে। তো যাই হোক আজকে একটু বাইরে যাবার প্রোগ্রাম আছে, তো চলো আমি এখন আলতাটা পরে নিই। আর আজকে হচ্ছে সোমবার, তোমাদেরকে বললাম তো শ্রাবণ মাসের সোমবারগুলো আমি উপোস করি। তো আজ আমার উপোস। তো যাই হোক চলো আমরা একটু আলতা পরে রেডি হইনি। দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল, তারপর ওর বাবা বললো যে না স্কুল যেতে হবে না, ওকেও নিয়ে যাব। তো সেই জন্য দেখো এখন ও রেডি হয়ে নিচ্ছে। তো চলো আমি এখন ওকে রেডি করে নিই, তারপরে আমি রেডি হব। আর আজকে আর বাসি কাজের কোনো ভিডিও দিইনি, একবারে স্নান করে পুজো করলাম, তারপরে রেডি হয়ে নিচ্ছি, তারপরে বাবুকেও রেডি করাবো। আর দেখো রেডি করাতে করাতে কীরকম ডান্স করছে, এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে। তো যাই হোক চলো আমি রেডি করে দিয়েছি, ও নিজেই বলছে আমি বাকিটা করে নেব। চলো নিজে বাকিটা করে নে, তারপরে গিয়ে বাবুকে রেডি করাবো। আর বাইরে যাব বলতে আমার বরের বন্ধুর দাদু মারা গেছিলো, তো সেই মানে শ্রাদ্ধ আছে আর কি, সেইখানেই যাব। তো আমি খাবো না, তো সঙ্গে যাব আর কি, যেতে বলেছে তো বাবু ওরা যাবে, ওদেরকে নিয়ে তো থাকতে হবে, সেই জন্য। তো চলো দেখো রেডি হয়ে গেছে, আমিও যেটা পরে যাব সেটা পরে চলে এসেছি, রেডি হয়ে নিয়েছি। এখন চুলটা আঁচড়ে চুলটা একটু ক্লিপ দিয়ে নেবো, কারণ চুলটা তো ভিজা আছে, বেশি বাঁধবো না, সেই জন্য। চলো বন্ধুরা আমরা এখন যাই। আর বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা চলে এলাম গাড়ির কাছে, তো আমরা এখন গাড়িতে উঠে এসেছি। আর চলো আমরা এখন যাই, দেখো চলে যাচ্ছি। আর আমরা বার হয়েছি 10:30টার সময়, পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ অনেক দূর রাস্তা। দেখো এখানে আবার দেখো রেল গেটের সামনে ট্রেন পার হচ্ছে, সেই জন্য আবার গেট বন্ধ আছে, এখানে আবার অনেকটা লেট হয়ে যাবে। আর প্রচুর জ্যাম আছে, জানি না কতক্ষণ সময় লাগবে। তো চলো তারপরে দেখো বাবুর জন্য একটা ড্রেস কিনতে হবে। তো চলো আমি এখন যাই, তারপরে গিয়ে ড্রেস কিনবো। তো দেখো চলে এসেছি বাজারের কাছে। আর এই দেখো ড্রেসগুলো নেবো, তো খুব বড় ওগুলো হলো না সাইজে, দিয়ে আরেকটা বার করলে দিন দেখো নিলাম, এটা নিয়েছি। তারপর ওর বাবা একটা স্প্রাইট নিয়ে এলো, স্প্রাইট খাচ্ছে, ড্রেসটাও নেওয়া হয়ে গেছে। দেখো মেয়েটা সব চুড়িগুলো খুলে দিচ্ছে, বলছে আমি পরবো না। আর দেখো ঘাম হয়ে একদম একশেক হয়ে গেছি। আমরা পৌঁছে গেছি, অনেকটাই সময় লাগলো, 10:30টায় বার হয়েছিলাম, প্রায় 1টা বাজে, এখন 1টার সময় পৌঁছেছি। তা দেখো খাবার খেতেও বসে গেছে, খাবার খেয়ে একটু বসবো, তারপরে বার হবো। তো চলো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা ওখান থেকে বার হয়ে গেছি, এখন বাজে 3টা। তো 3টার সময় বার হলাম ওখান থেকে। তো চলো এখন আমরা বাড়ি যাই। আর আমি তো কিছু খাইনি, ওই 2টো মিষ্টি খেলাম বাস। আর দেখো বাজারে আবার চলে এসছে, বাজারের কাছে বলছে ডাব খাবো, তো দেখো ওকে একটা ডাব কিনে দিয়েছে, আর একটা মেয়েটার জন্য ডাব নিয়ে নিচ্ছে। তো চলো ওরা ডাব খেতে খেতে যাক। দেখো ওদের ডাব খাওয়া হয়ে গেছে, আর দেখো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তো দেখো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন 5টা বাজে। তো দেখো বাড়ি পৌঁছেছি, এখন বাজে তোমার 5:30 পৌনে 6টার মতন। তো বাড়ি এসে ওরা খাওয়া দাওয়া করলো, আমি হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে একটু মিষ্টি এনেছিলাম, সে একটা মিষ্টি বলে আগে খাই, তারপরে বাকিগুলো করবো। তো চলো আমি মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর চলে এলাম একটু চা করবো। তো একটু চা খাবো, তো সেই জন্য একটু চা করে নিচ্ছি। তো চলো এখন আমি চাটা করে নিই, আর আটাটা মাখবো, আটাটা মেখে রেখে দেবো, চা খাওয়ার পরে রুটিটা করে নেব।
তো দেখো আমার চা হয়ে গেছে, ফ্যানটা চালালাম আর এখানে বসে বসে একটু চা খাবো, মাথাটাও ব্যথা করছে। তো যাই হোক চলো আমি এখন চাটা খাই, তারপরে গিয়ে আটাটা মাখবো। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, তো চলো আটাটা মাখি এখন আমি। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আবার আটাটা মাখার জন্য। তো এখন আটাটা আমি ভালো করে মাখবো, মেখে পরে রেখে দেবো, দিয়ে তারপরে মাকে চা দেবো, তারপরে খাবো। তো দেখো চুড়িটা এখন আমি খুলেই রাখিনি, তো যাই হোক এই হাত থেকে ওই হাতে করে নিলাম, তারপরে খুলবো। তখন আটাটা মেখে রেখে দিই, তারপরে মাকে চাটা দিয়ে নেবো। কারণ মা ছিল না, যে বলছিলাম যে ছাগলটা এনেছিল সেটা আবার ঘরের মধ্যে বাঁধেনি, তো বাইরে ছিল, সেই জন্য ছাগলটা ঘরের মধ্যে বাঁধতে গেছে। তো চলো মা আসুক, তারপরে গিয়ে মাকে চাটা দেবো। ততক্ষণ আমি আটাটা মাখি। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এইভাবে আমার পাশে থেকো। তো চলো আটা মাখাটা আমি এখন কমপ্লিট করে নিই, তারপরে বললাম তো মাকে চা দেবো, আটাটা মেখে এখন রেখে দেবো। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আমি এখন আটাটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দিলাম। আর দেখো মাকে আমি এখন চাটা করে দিচ্ছি। তো চলো মাকে এখন চাটা আমি দিয়ে নিই। তো দেখো চাটাও হয়ে গেছে, চলো চাটা এখন নিয়ে যাই মায়ের কাছে। আর রুটি তো হয়নি, তো শুধু চাই এখন দেবো। মা টিভি দেখছে দেখো, তো মাকে চলে চাটা এখন আমি দিয়ে নিই। তো দেখো মাকে চা দেওয়া হয়ে গেছে, আর চলে এলাম আবার আমি রান্নাঘরে। তো এখন আমি আটাটা ভালো করে লই কেটে নেব, তারপরে গিয়ে রুটিটা করে নেব। তো চলো বন্ধুরা আমি এখন রুটিটা করে নিই। তো দেখো রুটি করতে করতে বাবু চলে এসছে, বলছে আমি রুটি বেলবো। তো যাই হোক ছোট তো বায়না করছে, দিতেই হবে। তো চলো ওকে একটু দিই বেলতে, তারপরে দেখো আমি নিয়ে নিলাম। কারণ এরকমভাবে রুটি বেলছে, তো রুটিগুলো একটাও ভালোভাবে ফুলবে না, তখন খেতেও ভালো লাগবে না। তো যাই হোক চলো আমি এখন রুটিটা করে নিই। আর দেখো এখনও যায়নি, ওকে আরেকবার দিতে হবে বেলার জন্য, তো বেলুক। দেখো কীরকমভাবে রুটি বেলছে, কারণ ওর খিদে পেয়েছে। তো যাই হোক ওকে খাবার দিতে হবে। তো চলো রুটিটা করে নিই, তারপরে ওকে দুধ রুটি দিয়ে নেবো, ও খাবে।
তো দেখো কিছুগুলো রুটি করা হয়েছে, ও আবার চলে এসছে। তো যাই হোক চলো ওকে আমি আগে দিয়ে নিই, নাহলে আবার আসবে আর আমাকে জ্বালাবে। তো চলো ওকে আমি এখন 2টো রুটি আর একটু দুধ দিয়ে দেবো। তো চলো এখন আমি রুটিটা দিয়ে নিলাম আর এবার একটু চিনি আর দুধ দিয়ে দেবো। তো দেখো আমি দুধটা নিতে গেলাম, তো দুধটা নিয়ে এলাম গায়ে দুধ। তো চলো আমি এখন ওকে গায়ে দুধটা দিয়ে নিই। আর ও না সর খেতে খুব ভালোবাসে, তো সরটাও দিয়ে নিলাম। আর দেখো এদিকে আমার রুটিটাও না পুড়ে যাবে, তো সেই জন্য আগে রুটিটা আমি করে নিই, তারপর ওকে দেবো। তো চলো আমি এখন ওকে দিয়ে আসি, কারণ নিজে যেতে পারবে না। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো চলো রুটিটা করব পরে ওকে দিয়ে আসি। দেখো আমি দিয়ে চলে এলাম, তারপরে মেয়ে বলছে আমিও খাবো, তো মেয়েকেও একটু দিয়ে দিচ্ছি। মেয়েও খাবে, মেয়ে শুধুই খাবে, রুটি দিয়ে খায় না, ও বেশি খায় না, একটু খাবে। তো চলো ওদেরকে দিয়ে দিলাম। এবারে আমি রুটিটা আবার করে নিই। তো যাই হোক দেখো গরম, এত গরম লাগছে, আর বলছিলাম যে মাথাটা ব্যথা করছে। তো যাই হোক আমার রুটিগুলো হয়ে গেছে, একটা আছে, তারপর রুটিগুলো রেখে দেবো। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি, কারণ আর ভালো লাগছে না আজকে আর ভিডিও করতে। কারণ এখানে রুটিটা করে নিই, তারপরে গিয়ে সবজি আমি আর করতে পারবো না আজকে, মা বা কেউ করে নেবে, যা যেই হোক। সবজি হবে, ঘুগনি হবে চিকেন দিয়ে, তো ওরা করে নেবে। তো চলো এখন আমি রুটিটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই। আর তোমরা সবাই কে কে শ্রাবণ মাসের সোমবারের উপোস করো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আর কীরকমভাবে কীভাবে পুজো করো আর করো সেটাও একটু বলে দাও, কারণ আমি তো বেশি কিছু জানি না, যতটুকু জানি সেরকমভাবে পুজো করি। তো প্লিজ তোমরা জানাবে কে কীরকমভাবে পুজো করো। তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।